এই গরমকালে আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। কেননা মাঠে ঘাটে যে ইঁদুরগুলো থাকে এই রোদে গরমে তারা গর্ত থেকে বেরিয়ে এসে আমাদের বাড়িতেই ঢোকে। আর এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়িটাকেই তছনছ করে দেয়। আর এই ইঁদুরের উৎপাতে বিরক্ত হয়ে আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ বা খাঁচা কিনে আনি। এতে কি হয়, খাঁচার মধ্যে এক দুটো ইঁদুরই পড়ে আর এক দুটো ইঁদুরই এইভাবে মরে বাড়ির কোণাতে পড়ে থাকে। কিন্তু এতে সব ইঁদুর কিন্তু বাড়ি থেকে নিঃশূন্য হয়ে যায় না, আবার দুদিন পরে এই ইঁদুরের উৎপাত আবার বাড়তে লাগে। তো আজ আমি ইঁদুরকে মারা নয়, ইঁদুরকে বাড়ি থেকে তাড়ানোর একদম ঘরোয়া দুটো টিপস নিয়ে এসেছি। আর একদম সহজভাবে, যেটা তোমরা যদি প্রয়োগ করো ইঁদুর বাড়ি থেকে একদম বেরিয়ে যাবে। দুটোর মধ্যে যে কোনো একটা টিপস প্রয়োগ করলেই দেখতে পাবে ইঁদুর তোমরা বাড়িতে আর দেখতে পাচ্ছ না। তো এখানে প্রথম টিপসের জন্য এখানে নিয়েছি আমি একটা ছোট্ট জায়গার মধ্যে 2 চামচ পরিমাণ বেসন, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সার্ফ বা ডিটারজেন্ট পাউডার। এবার এখানে একটা হামাদিস্তা নিয়েছি, আর এই হামাদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা একদম ঝাল কাঁচা লঙ্কা। যে খুব ঝাল যে কাঁচা লঙ্কাগুলো হয় সেগুলো এখানে ইউজ করবে। তো ভালো করে এটাকে এইভাবে থ্যাতো করে নিতে হবে। এবার এই কাঁচা লঙ্কাটাকে একটা চামচ দিয়ে বের করে এই বেসনের ওপরে রেখে দেব। আর এবার এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে করতে যেও না, কেননা এই কাঁচা লঙ্কাটা প্রচণ্ড ঝাল, সেজন্য হাতে লেগে জ্বালা হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এভাবে চামচ দিয়ে মেলালেই আমাদের হাতেও লাগবে না আর আমাদের হাতও জ্বালা করবে না। এবার একটু সামান্য জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেমন এটা একটা পাতলা ডো তৈরি হয়, মানে খুব বেশি পাতলা করলে হবে না, সেজন্য অল্প অল্প জল দিয়ে মেশাবে, যাতে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি মোটাও না হয়। দেখো ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে। এবার এটাকে কিভাবে ইউজ করব, তো সেজন্য এখানে নিয়ে নেব একটা পেপার। আর পেপার তো জানোই তোমরা ইঁদুর খুব পছন্দ করে। দেখবে যেখানে সেখানে পেপার, কাগজ বা বই খাতা যদি থাকে ইঁদুর ঝট করে কিন্তু কেটে ফেলে। সেই জন্য এখানে একটা পেপার ইউজ করি যদি, তাহলে ইঁদুর কিন্তু ঝট করে এটাকে খেতে আসবে বা পেপারটাকে কাটতে আসবে। তো এই পেপারের উপরে এইভাবে ভালো করে এটাকে বিছিয়ে দিতে হবে, পুরো পেপারটাতে যেন এটা ভালো মতন লেগে যায়। এবার এটাকে রাতের বেলায় যখন পুরো রান্নাঘর বা পুরো ঘর পরিষ্কার করার পরে যখন শুতে যাবে তার আগে যদি এইভাবে কিচেনের মধ্যে রান্নাঘরে বেসিন বা গ্যাস ওভেনের কাছে এইভাবে যদি এটাকে রেখে দাও, দেখবে ইঁদুর কিন্তু ঝট করে খেতে আসবে। কেননা ইঁদুর জানে যে রান্নাঘরে যত খাবার থাকে, তাই সে দেখবে আমরা যখন ঘুমিয়ে পড়ি রাতের বেলায় তখনই সে বেরিয়ে আসে আর রান্নাঘরে বেশি ঘোরাঘুরি করে, এদিকে সেদিকে খাবার খোঁজে। তবে হ্যাঁ, এই জিনিসটা যখন বা এই টিপসটা যখন প্রয়োগ করবে তখন কিন্তু ঘরে বা রান্নাঘরে কোনো কিন্তু খাবার রাখলে হবে না, জল রাখলে কিন্তু হবে না। এটা যখনই ইঁদুর খাবে তখনই তার শরীরে একটা ছটপটানি শুরু হবে, আর সেজন্য সে জল খাওয়ার জন্য এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করবে। তো যদি বাড়িতে জল না থাকে তাহলে সেই ইঁদুর আর বাড়িতে থাকবে না, সে সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেয়ে সে কোথায় জল পাবে সেই খোঁজে এদিকে সেদিকে ছুটে বেড়াবে। আর সে সেই বাড়িতে তো আর দ্বিতীয়বার প্রবেশ করবেই না, কেননা সে জানে সে সেই বাড়িতে কি খেয়ে এসেছে। তো আশা করি বন্ধুরা এই টিপসটি তোমাদের কাজে আসবে। আর এই যে ছোট ছোট বল আমরা এখানে একটা কাগজ কেটে তৈরি করলাম এই ডোটা লাগিয়ে, সেগুলোকে কিভাবে ইউজ করবে, তো সেগুলোকে ঘরের যে যে জায়গায় মনে হয় যে ইঁদুর খুব বেশি আসা যাওয়া করে বা ইঁদুর এই জায়গায় থাকতে পারে সেখানেও একটা করে এভাবে দিয়ে দিতে পারো। তো চলো যাওয়া যাক এবার পরের টিপসে। তো পরের টিপসের জন্য এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ আটা। যে গমের আটা আমরা প্রত্যেকদিন রুটি খাওয়ার জন্য ব্যবহার করি সেই গমের আটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর বদলে বেসন বা ময়দাও ইউজ করতে পারো। এই 3টে জিনিস কিন্তু ইঁদুরের খুবই ফেভারিট। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হারপিক। যে হারপিক আমরা বাথরুম পরিষ্কার করার জন্য ব্যবহার করি সেই হারপিকই এখানে দিয়ে দিতে হবে। তো এখানে একটা নতুন হারপিক আমি বাজার থেকে কিনে নিয়েছি, সেটাই এখানে আমি ইউজ করছি। এবার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে।
আর এটা জল দিয়ে কিন্তু একদমই মাখলে হবে না, এটা হারপিক দিয়েই মাখতে হবে। তো সেই জন্য আরেকটু এখানে হারপিক দিয়ে দেব। তো যতটা হারপিক লাগে এইভাবে চামচ দিয়ে মাখলেই বুঝতে পারবে, তো সেই হিসাবে হারপিক এখানে ইউজ করতে হবে। আর হারপিক তো জানো, হারপিকের যে স্মেল বা হারপিকের মধ্যে যা জিনিস মেশানো আছে সেটা কিন্তু ইঁদুর কি কারোরই সহ্য হবে না। তো এই হারপিক যদি ইঁদুরের পেটে যায় তাহলে তার পেটে তো একটা গড়বড় শুরু হবেই, আর সেই কারণে কিন্তু ইঁদুর আর আমাদের বাড়িতে থাকবে না। তো এবার এটাকে ভালো মতন একটা চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। তো চামচ দিয়ে এটাকে খুব ভালো মতন মেশানো যাচ্ছে না বলে এখানে আমি একটা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো হাতের মধ্যে আমি একটা এরকম প্লাস্টিক পরে নিয়েছি, তোমাদের কাছে যদি হ্যান্ড গ্লাস থাকে সেটাও ইউজ করতে পারো। যেহেতু এখানে হারপিক ব্যবহার করছি সেই জন্যই এখানে হ্যান্ড গ্লাস বা এরকম একটা প্লাস্টিক পরে নিলেই ভালো হয়। দেখো এরকম একটা ডো কিন্তু তৈরি করতে হবে হারপিক আর আটা দিয়ে। তো এরকম ডো তৈরি করার পরে এবার এটাকে ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেব যাতে ইঁদুরের খেতে সুবিধা হয়। এইভাবে ছোট ছোট বল তৈরি করে নিলে ইঁদুর কিন্তু ঝট করে গিয়ে বলটাকেই খাবে। তো এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তাহলে আর বাজারে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনার কোনো প্রয়োজন নেই। যে কেমিক্যালযুক্ত ওষুধ আমরা বাজার থেকে কিনে আনি সেটাও কিন্তু একদমই ভালো না। আমাদের বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে তাদের হাতে যদি বাই চান্স চলে আসে তাদের জন্য কিন্তু বিশাল ক্ষতিকারক। সেই জন্য কেমিক্যালযুক্ত ওষুধ তো একদমই ব্যবহার করা উচিত নয়। তবে হ্যাঁ, এই যে হারপিক আর আটা দিয়ে আমরা এই জিনিসটা বানালাম এটাও কিন্তু খুব একটা ভালো না। এটা কি করা যাবে, ইঁদুর যদি বাড়িতে খুব বেশি উৎপাত করে, খুব বেশি পরিমাণে হয়ে গেছে, তাহলে এই টিপসটি ব্যবহার করতে পারো। আর এই টিপসটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবে। বাচ্চারা যেন এই আটাটা একদমই যেন তাদের হাতে না লাগে, মানে তাদের হাতে লাগালে না থাকে, সেই হিসাবে কিন্তু এটাকে ব্যবহার করবে। তো একটু সাবধানে কিন্তু ব্যবহার করতে হবে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে। তো দেখো এরকম আমি ছোট্ট ছোট বল এখানে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তো দেখো এখানে আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে কিভাবে ব্যবহার করব, এগুলো যদি ডাইরেক্ট আমরা এমনি রেখে দিই তাহলে কিন্তু ইঁদুর একটাও খেতে আসবে না। কেননা এর মধ্যে যে হারপিকের গন্ধ আছে সেটা কিন্তু আটার গন্ধ থেকে অনেকটাই বেশি। সেই জন্য ইঁদুর শুনলেই বুঝতে পারবে যেখানে হারপিক দেওয়া আছে, সেই জন্য সে আর এটাকে খাবে না। তো এই জন্য এর মধ্যে আমরা একটু ঘি লাগিয়ে দেব। যদি এইভাবে ওপর থেকে ঘি লাগিয়ে দেওয়া হয় তাহলে হারপিকের গন্ধটা আর দেবে না, ঘিয়ের গন্ধই বেরিয়ে আসবে। তো এইভাবে ওপর থেকে ঘিটা লাগাবে তাহলে ঘিয়ের স্মেলটা বেশি বেরিয়ে আসবে। তো ওপর থেকে ঘি লাগিয়ে দেওয়ার পর যদি এবার এটাকে আমরা ব্যবহার করি ইঁদুর কিন্তু এটাকে ঝট করে খেতে যাবে। কেননা ঘিয়ের গন্ধ বা ঘি ইঁদুরের কিন্তু খুবই একটা প্রিয় জিনিস। সেই জন্য এই হারপিকের মধ্যে যদি উপর থেকে একটু ঘি লাগিয়ে দেওয়া হয় এই হারপিকের বলের মধ্যে, তাহলে দেখবে ইঁদুর ঝট করে খাবে। আর খাওয়া মাত্রই সে কিন্তু আর এই বাড়িতে থাকতেই পারবে না, তার শরীরে একটা অস্বস্তি শুরু হবে। সেই অস্বস্তির কারণে সে এদিকে সেদিকে ছুটে বেড়াবে। তবে হ্যাঁ, যে টিপসই তোমরা ব্যবহার করো না কেন, রান্নাঘর বা ঘর দুয়ার খুব ভালো মতন কিন্তু পরিষ্কার রাখবে। এই জিনিসের আগে কিন্তু অন্য কোনো খাবার জিনিস যেন ঘরের মধ্যে না থাকে। তো যদি ঘরের মধ্যে অন্য কোনো খাবার জিনিস বা জল থাকে ইঁদুর কিন্তু সেগুলোই খেতে যাবে, এগুলো আর খেতে আসবে না। তো সেই জন্য এইগুলো এদিকে সেদিকে একটা একটা করে রেখে দেবে, আর বাকি কোনো খাওয়ার জিনিস বাড়িতে রাখবে না। তাহলে দেখবে ইঁদুর আর কোনো জিনিস না পেয়ে এগুলোই তারা খেতে যাবে। আর যখনই তারা খাবে তখনই কিন্তু তাদের শরীরে একটা অস্বস্তি শুরু হবে, আর এই অস্বস্তির কারণে তারা জল খুঁজে বেড়াবে। আর বাড়িতে যদি জল না পায় তারা বাইরে বেরিয়ে যাবে, আর সেই বাড়িতে সে আর দ্বিতীয়বার কিন্তু কখনোই ঢুকতে চাইবে না। তো আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।